বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওmun লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সে মহান আল্লাহর জন্য, যিনি সারা বিশ্বকুলের জাহানের মালিক, যিনি বিশ্বকুলকে সৃজন করেছেন। তাই তিনার প্রশংসা করাই হলো, গুণগীত গাওয়াই হলো এই জীবের মূল কাম্য। তাই সে মহান আল্লাহর প্রশংসা কে করেছেন? আল্লাহকে আল্লাহ বলে স্বীকার কে করেছেন, কে করেছিলেন? এই তামাম বিশ্বকল সৃষ্টির পরে মহান আল্লাহকে আনন্দে সনন্দে মহাব্বতে প্রেমে ভক্তিতে কে আল্লাহ বলে স্বীকার করলেন? বিভিন্ন ব্যক্তি এসেছেন, বিভিন্ন ব্যক্তি জাতিকুল প্রেরণ করলেন, করে তারার মতন করে তারা বলে গেল। কিন্তু কে বললেন মহান আল্লাহর মনঃপত করে? আল্লাহর প্রশংসা কে করলেন, কে বললেন? এটা আমাদের জানার একান্ত প্রয়োজন। আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করা, নির্দ্বিধার সংকোচবিহীন মতবিহীন এক আল্লাহ যে মহামনি পূত পবিত্র, তিনি এই আসমান ও জমিনের ত্রিভুবনের মালিক, তিনাকে মালিক বলে স্বীকার কে করলেন? এটা আমাদের একান্তই জানার প্রয়োজন। এটা না জেনে আমরা জানি আমরা সকল জনেই আল্লাহ মানি। কোন মানা? অন্ধ অনুমানের মানা আল্লাহকে। এখনই আল্লাহকে মানি, আবার খানিক পর আল্লাহ নেই। তাহলে মুখ দিয়ে বলা আল্লাহ, অন্তরে তা বিপর্যয় করা। মুখে মস্তিষ্ক দিয়ে আল্লাহকে স্বীকার করা হয়, এটা হলো ইয়াকিন বা বিশ্বাস। তো এই ইয়াকিন বিশ্বাস হলো মৌখিক বিশ্বাস, মস্তিষ্কের বিশ্বাস, কিন্তু ইয়াকিনের পাশে থাকতে হবে ইখলাস। তাহলে ইখলাস, ইয়াকিন ও ইখলাসের সঙ্গে যদি কোনো ব্যক্তি একবার কালেমা পাঠ করে, তার জিন্দিগির পিছের জিন্দিগির তামাম গুনাহখাতা মহান আল্লাহ পাক মাফ করে দেন এবং সামনে তার জন্য রহমত বর্ষণ করেন রহমানুর রাহিম দয়ালদাতা আল্লাহ। এই কালেমার বাণী, এই কালেমার ভারপন্ন কালেমা কি?
লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলি, এটা বই পুস্তক ব্যক্তিবর্গ আলেম মুরব্বী পিতামাতা দাদা দাদি নানা নানি সকলেই জানেন কালেমা। কালেমা পড়েন, কত করে পড়েন? 1 লাখ পড়েন, 50,000 পড়েন, কেউ 10,000 পড়েন। এখন কেন পড়তেছেন? এই কালেমার মূল অর্থ কি? এই কালেমার মূল মহকামাত কি? পরিচয় কি? কি বললাম এটা? আরবি ভাষায় বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ বলার পর আরবি ভাষায় এর মূল মর্মটা কি, এর আবেদনিক অর্থ কি জানার একান্তই প্রয়োজন। তে জানতে হলে মানতে হবে। আমার আল্লাহ বলেছেন, এই কালেমা পড়ে তোমরা মুসলমান হয়ে তারপরে আমার কবরে ফিরে এসো। যারা হে মমিন, তোমরা মুসলমান না হয়ে আমার কবরে ফিরে এসো না। কোথায় বলেছে? কোরআনের মধ্যে, সূরা আল ইমরানের 102 নম্বর আয়াত। সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে বলছে যেন মুসলমান না হয়ে তোমরা আমার কবরে ফিরে এসো না। তাহলে এবার প্রথম হলো মুসলমান, এবার মুসলমানের জন্য হলো আল কোরআন। কোরআন কোথায় আসলেন? পাহাড়ে না পর্বতে, জমিনে, আকাশে বাতাসে? কোথায়? কোনো জায়গায় কোরআন আল্লাহ বলছিলেন এই কোরআন পাঠাবেন? সর্ব জায়গায় জিজ্ঞাসা করেছে, কেউ স্বীকার করলেন না। সেই কোরআন কোথায় আসলেন? কোরআনটা কি? স্বয়ং সত্তার নিজ বাণী, অমূল্য একটি রত্ন, মহারত্ন। অমূল্য মানে মহারত্ন কোরআন। সেই কোরআন আসলেন কোথায়? কোরআন কার উপরে অবতীর্ণ হলো? একটু তলিয়ে দেখলাম না। এবার আসি তাহলে আমরা মুসলমান হওয়ার পরে যা হলো এই কোরআনের মর্ম মুসলমান বুঝে। যিনি অমুসলিম তিনি কোরআন বুঝেন না। এই কোরআন শুধু বুঝেন তার মস্তিষ্কের জীব ক্রিয়া শক্তি দিয়ে। তাই এই কোরআন যা যেমন করে বুঝবে সে সেমন করে বলে চলে যাবে তার মতন করে, কিন্তু কোরআন তা নয়। কোরআন সূক্ষ্ম শুদ্ধ এক মহা সক্রিয় বাণী, যার মধ্যে কোনো ভুল নেই, নির্ভুল শুদ্ধ এবং সূক্ষ্ম বাণী, আল্লাহর বাণী। তাই ওই কোরআনকে বুঝতে হলে, জানতে হলে বা মানতে হলে তাহলে আগে মানতে হবে। তাই আল্লাহই বলেছেন ওই কোরআনের মাঝে রাসূলকে মানার জন্য। যদি কোনো ব্যক্তি আল্লাহর বন্ধুকে, আল্লাহর হাবিবকে, রাসূলকে যদি মানে তবে গাই সে কোরআনের মহকামাত বুঝবে, কোরআন মানবে। আর যিনি রাসূলকে মানলেন না তিনি আল্লাহকেও মানলেন না, তিনি কোরআনেরও মর্ম বুঝেন না। কারণ ওই ব্যক্তি হলো অজ্ঞান, ওই ব্যক্তি হলো অপবিত্র। ওই অজ্ঞান অপবিত্র ব্যক্তি ওই কোরআন পড়বে তার মতন করে বলে চলে যাবে। আর যদি রাসূলকে মানা হয়, রাসূলের মধ্যেই এই কোরআন রাখা হয়েছিল। রাসূলের কোথায় রাখলেন? অন্তরে বা কালবে। আল্লাহ তাআলার ধ্যান ও খেয়ালের মাধ্যমে আমার দয়ার রাসূল সৃষ্টিকুলে এসে আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এই বিধান করে গেছেন। উনি রোজে আজলে ত্রিভুবন সৃজনের আগেও রাসূল, তিনি আল্লাহর দোস্ত হাবিব, আবার এখানে আইসেও সেটা প্রমাণ করে দিয়ে গেছেন। এই জমিনের শেষে এসে প্রকাশ হয়েও এটা আমার আল্লাহ তিনাকে পাঠালেন, আর তিনি এটা প্রমাণ করলেন কিসের জন্য? এই নিয়ম বিধানগুনা, কারণগুনা, এই নিয়ম ও বিধানগুনা উনি করে গেছেন আমাদের শিক্ষার জন্য। আমরা যেন তিনার মতন করে অনুকরণ করে স্বয়ং সত্তা আল্লাহর গন্তব্যে তৌহিদে একাত্মবাদে স্বয়ং সত্তাতে নিজেকে প্রতিষ্ঠিত করে যেন আমরা তিনার হয়ে যেন এখান থেকে আমি নাই হয়ে তিনি যেন আসে এই জায়গার যেন পৌঁছতে পারি। আমি নাই, তিনি আছেন। তাহলে আমি যদি থাকি তিনি থাকেন না। আমি খান্নাস,
আর তিনি হলো মহামনিব। আমি খান্নাস যখন তিনাতে বিলীন হয়ে গেল, আমি নাই হয়ে গেল, খান্নাস তখন নাই, খান্নাসের আর কুমন্ত্র নাই, আর কোনো প্রতারণা নাই, তখন সে ব্যক্তি হয়ে গেল পবিত্র। তাহলে এই বিদ্যা শিখিয়েছেন কে? শিখিয়েছেন এই বিদ্যা? আল্লাহ শিখিয়েছেন কাকে? আল্লাহ দিয়েছেন কাকে? আমার দয়ার রাসূলকে। রাসূল কিভাবে করলেন? বিধানটা আসলেন এইভাবে, রাসূল দেখায় দিয়ে গেলেন। সৃষ্টিতে এসে 15 বৎসর হীরা পর্বত গুহার মধ্যে বসে দয়ার রাসূল ধ্যান করলেন, খেয়াল করলেন, মোরাকাবা করলেন। করার পরে 15 বছর করার পরে তখন কি হলো? আল্লাহ বলতেছে, হাবিবের কষ্ট আর আমার সহ্য হয় না। হে জিবরিল, তুমি আমার সামনে এসো, যাও, যাইয়া বলো আমার হাবিবকে যেন পাঠ করতে কোরআনের বাণী। জিবরিল এসে 600 খান পাকার মধ্যে ভর করে ওই পাহাড়ে হীরা গুহায় আইসে তখন ওনাকে তিনার আমার দয়ার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল, আল্লাহ বলেছে আপনাকে পাঠ করতে এই বাণী, কোরআনের বাণী। উনি বললেন, উনি ইশারাতে মানা করলেন, না, আমি ইশারা দিয়ে বললেন যে না, আমি পড়ব না। চলে গেলেন। জিবরাইল চলে গেলেন আল্লাহর দ্বারে, আবার যা বলল, ই আল্লাহ, আপনার হাবিব, আপনার দোস্ত, আমি পড়তে বলেছি, তিনি ইশারাতে মানা করলেন, পড়বেন না। এরকমভাবে 2 বার গেলেন। 2 বার যখন নাকি গেলেন, এখানে আসলেন, আবার যা বললেন যে না, উনি পড়বেন না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বললেন, হে জিবরিল, তুমি আমার সামনে এসো, আমার সোজাসুজি এসে দাঁড়াও। আল্লাহ তখন কি করলেন? আল্লাহর জাতি শক্তি, আল্লাহর জাতি নূর জিবরিলের সিনা মোবারকে নিক্ষেপ করে দিলেন। দিয়ে বললেন, হে জিবরিল, এবার যাইয়া আমার হাবিবকে বসা হইতে তুলে তোমার সিনা মোবারকের সাথে আশায় নিয়ে তিনাকে চাপ দিবে। চাপ দিলে তোমার সিনা হইতে আমার হাবিবের সিনায় এই কালবে আরওয়ার মধ্যে এই আল কোরআন প্রবেশ করবে, আমার এই জাতি সত্তা শক্তি। জিবরাইল আলাইহিস সালাম যায় তখন ওনাকে শেষবারের মতন ধরে তুললেন। তুলে নিয়ে তখন তিনার সিনা মোবারকের আশায় নিয়ে আমার হাবিবকে, আমার রাসূলকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চাপ দিলেন। একবারে দেননি, 3 বারে 3টি চাপ দিয়েছেন। আমরা কথাটা একবারে বলতেছি। এই 3 বারে চাপ দেওয়ার পরে তখন তিনার মধ্যে 3টা চাপ দিলেন। তিনার মধ্যে এই আসমান ও জমিনের যত জ্ঞান আছে সমস্ত লিপি করে দিলেন। আল কোরআন ওখানে প্রতিষ্ঠিত করে দিলেন, নাজিল করে দিলেন। দেওয়ার পরে তখন তিনার মাঝে এক নূরে তাজ্জালিয়ে মহা আল্লাহর জাতি শক্তি তিনার সম্পূর্ণ দেহ এমন কম্পন হয়েছিল যেন ত্রিভুবন কেঁপে উঠেছিল। আল্লাহর রাসূলের সিনা মোবারকে যেদিন এই কোরআন বা আল্লাহর জাতি নূরি তাজ্জালি প্রবেশ করালেন, এই নূরি জ্ঞান, তখন হাবিবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে এমন চাপ হয়েছিলেন যে জ্বর এসে গেছিলেন, একটা তাপমাত্রা, একটা পাওয়ার। এই পাওয়ারে তখন যেন দেহের মধ্যে বিরাট একটা কম্পন হয়েছিল। কম্পন হয়ে ওখানে জ্বর যেটা বলি আমরা, যেটা নাকি তাপ সীমা অতিক্রম হলে জ্বর বলা হয়, সেরকম একটা ভাব তিনার মধ্যে তিনি বুঝতে পারলেন। বুঝার পরে তিনার মাথা মুবারক আর রাখতে পারতেছেন না। তিনি কি করলেন? যেন মাথাটা নিম্ন দিকে হয়ে গেল, চোখটা একটু মুদ্রিত হলো। তখন সে তার কালবের মধ্যে দেখতে পেলেন যে মহা এক আলো, যে আলোতে তিনি দৃষ্টি করে তখন তিনি আল্লাহ নিজে আমার দয়ার রাসূলকে পাঠ করায় নিলেন। কি পাঠ করলেন সেদিন? লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ পূত পবিত্র হয়ে বিশ্বকুলের মনিব, যাহা আপনি এক অদ্বিতীয় মহান, আপনি বিনে আর কোনো সত্তা এবং শক্তি নেই। আমার রাসূল এই কথা বললেন। তাহলে এই কালেমা পড়ে কি পাইলেন?
এই কালেমা কখন পড়লেন আর কালেমার পূর্বে কি পেলেন? দেখে পড়লেন না না দেখে পড়লেন? এটা দেখে পাঠ করলেন না 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 দেখে পাঠ করলেন? আমার রাসূল দেখে পাঠ করলেন। কাকে প্রশংসা করলেন? কার? আল্লাহর। দয়ালদাতা আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার করলেন, দেখে না দেখে করেননি। মুখে পাঠ করলেন, অন্তরে বিশ্বাস করলেন, তারপরে তদ অনুযায়ী তিনি তিনার হুকুম তামিল করতে লাগলেন। কি হুকুম? যে হে আমার হাবিব, আমার দোস্ত, আপনি এই কালেমার দাওয়াত জমিনে পৌঁছাইতে থাকবেন, সকল জায়গায় পৌঁছে দিবেন, যেন এই কালেমা যারাই পাঠ করবে, কালেমা যারা গ্রহণ করবে, তাহাদের পিছের জিন্দেগি তামাম গুনাহ মাফ হয়ে যাবে এবং সামনে তার প্রতি আমি আল্লাহর রহমত বর্ষণ হবে। এটা রাসূলকে বলে দিলেন। রাসূল বলতে লাগলেন, তাহলে এখন আগে হইতে হবে এই কালেমা পড়ে মুসলমান, পুত পবিত্র। তাহলে এই কালেমা কোথায় পড়বে? যিনি এই 15 বৎসর ধ্যান করে মেহনত করে জীবন নিঃশেষ করে দিয়ে এই হীরা পর্বত গুহার মধ্যে বসে থেকে সাধনার পরে আল্লাহ এই পবিত্র জাতি নূর তিনার মধ্যে দিয়ে তিনার গোটা দেহ মোবারকে পবিত্র দান করে দিলেন। আর সেই পবিত্রতা নিয়ে আসলেন আমার রাসূল কার জন্য? উম্মতের জন্য। এবার সমস্ত মানবকে জানিয়ে দেওয়া হলো। কোরআনের সূরা আল ইমরানের 31 নম্বর আয়াতে বলা হয়েছে, কুলিন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুরুর রহিম। হে মুহাম্মদ, আপনি বিশ্ববাসীকে জানিয়ে দেন, যদি আমার প্রেম ভালোবাসা কেউ পেতে চায় তবে যেন অতি সত্বর আপনাকেই যেন অনুকরণ করে এবং আপনাকেই যেন ভালোবাসে। আপনাকে যদি ভালোবাসে তবেই আমার ভালোবাসা তার ভাগ্যে নসিব হইবে। কোরআন শরীফের মধ্যে বলা হয়েছে এই কথা। উনি যেমন করে করেছেন, যেমন করে স্মরণ করেছেন, তেমন করে অন্তর দিয়ে অনুকরণ, শুধু মস্তিষ্ক দিয়ে নয়, মন দিয়ে নয়, দেহ দিয়ে নয়, মুখ দিয়ে নয়, অন্তর দিয়ে কি করবে? অনুকরণ করবে। রাসূল অন্তর দিয়ে করে গোটা দেহ মোবারক দিয়া তার সঙ্গে লয় করে নিছেন, খালি শুধু মৌখিক নয়, মস্তিষ্কে নয়। তাহলে এবার অনুকরণ করতে হলে আগে পৌত পবিত্র একটা মুসলমান হইতে হবে। কোথায়? রাসূলের হাতে হাত রেখে বায়াত হয়ে দাখিল হয়ে তারপরে সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল ইজ্জাতের গুণকীর্তন করবে, আরাধনা করবে, সালাত করবে, জাকাত করবে, তারপরে কি করবে? হজ করবে, কুরবান করবে, ঈদ করবে, মেরাজ করবে, বরাত করবে, কদর করবে, সমস্ত মুসলমানের জন্য। তাহলে মুসলমান কি? এবার দেখে দয়ালদাতা আল্লাহর কাছে আত্মসমর্পণ বা সিলেন্ডার করা। দয়ালদাতা আল্লাহর কাছে সিলেন্ডার করলো। সে আল্লাহ কতক্ষণের জন্য? আজকে, কালকে বা 24 ঘন্টা তা নয়। এই সিলেন্ডারটা হবে এই জীবদ্দশার থেকে, যেদিন থেকে শুরু হলো শেষ কিয়ামতের পরে ওই সিলেন্ডারই থাকবে। থাকবে কি? স্বয়ং সত্তা আল্লাহ, হাজির এবং নাজির, শয়নে স্বপনে গোপনে, অনুবনে প্রবনে এবং জলে স্থলে আকাশে জমিনে সর্বস্থানেই থাকবে দয়ালদাতা আল্লাহ। যে আলাকুল্লে শাইন কাদির, আলাকুল্লে শাইন মোহিত, আল্লাহ চতুর্দিকে মোহিত হয়ে আছে। অহ মাকুম আইনা মাকুন্তুম, তুমি যেদিকেই মুখ ফেরাও নাকে আমার চেহারা দিক নির্দেশনা তোমরা দেখতে পাবে। কি দিয়ে দেখবে? চর্ম আলমে সগিরের চক্ষু দিয়ে নয়। এই চক্ষু দিয়ে এই সৃষ্টি জগৎ দেখা যায় বা চিনা যায়, কিন্তু ওইটা দেখতে হলে এই আত্মিক নয়ন দিয়ে দেখতে হয়। এই আলমে আমরে রয়েছে সেই অদৃশ্যমান জগতে, এই সগিরে নয়। ওই নয়ন দিয়ে যদি দেখো তবে আমাকে দেখতে পাবে। তাহলে আল্লাহকে দেখতে হলে কি দিয়ে দেখতে হয়? আল্লাহকে দেখতে হলে
এই কালবে আরওয়া লাগে। এই কালবে আরওয়ার মধ্যে রয়েছে আল্লাহর দিক নির্দেশিকার জাতি এক মহা নূরে তাজ্জালিয়ে বাতিনির আলোর এক কিরণ। সেই কিরণ যদি ফুটে আর ওই কিরণের মাধ্যমে যদি কোনো ব্যক্তি এই দুই চোখ অন্ধ করে এই হৃদয়ের চোখে যদি প্রবেশ করে যদি দৃষ্টি করে, তবে গায়ে সেই আল্লাহকে দেখা যায়। আমার হাবিব দেখেছেন। আর হাবিবের কাছে বায়াত হলে, রাসূলের তরিকায় গেলে, দাখিল হলে তারপরে যায় সেই ব্যক্তি হবে সেই মুসলমান, আল্লাহ চিনার মুসলমান, আল্লাহ দেখার মুসলমান, আর আল্লাহর কাছেই সেই সমর্পিত হয়ে থাকবে। তাহলে এবার মুসলমানের জন্য হলো দিন এবং ইসলাম। মুসলমানের হয়ে যাবে কুপ্রবৃত্তিয়তা, নফসে আম্মারার গোটা দেহের খান্নাসি শক্তি শুদ্ধ এবং পুত পবিত্র। ওই ব্যক্তি হলো পূর্ণ মুসলমান। যতক্ষণ পর্যন্ত এই রাসূলে আহালে বায়াতে দাখিলই হলেন না, রাসূল মানেন না এবং পাঞ্জাতন মানেন না, সেই ব্যক্তি মুসলমান না, সেই ব্যক্তি আল্লাহর বান্দা নয়। সেই ব্যক্তির জন্য কোরআন নয়। বাজারে কোরআন পাওয়া যায়, কাগজের মধ্যে লিপি আছে। কোরআনের মহকামাত বুঝতে হলে দয়ার রাসূলের কৃপা গুণ নিয়ে, তাহলে রাসূল কোথায় পাবো? 1400 বৎসর আগে চলে গেছে। রাসূলের কৃপা গুণ নিয়ে এই কোরআনকে তেলাওয়াত করতে, পাঠ করতে হবে এবং বুঝতে হবে। একটা অক্ষরের 1400 অর্থ রয়েছে। তাহলে এখন আমরা রাসূল পাবো কোথায়? নবুয়াত খতম হয়েছে, রাসূল খতম নয়। এখানে নবুয়াত খতম হয়েছে। কি খতম হয়েছে? নবুয়াত চলে গেছে, লুকায় গেছেন কোথায়? বেলায়েতের মাঝে। বেলায়েতে রাসূল আছে, খাতামার রাসূল কোনো জায়গায় লেখেননি, বলেননি। এখানে বলা হয়েছে যে রাসূল আছে হায়াতুল মুরসালিন। তাহলে বেলায়েতের মাধ্যমে আমার রাসূল জিন্দা আছে। রাসূল বলেছে, যেমন কোরআন বলছে যে রাসূলকে অনুসরণ করতে, রাসূলের হাতে হাত রেখে বায়াত হয়ে সেই ব্যক্তি আল্লাহর এই নূরি বাতিনি প্রতিচ্ছবি দর্শন করে মুখে স্বীকার করে এক আল্লাহ। এটার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তো রাসূল এবার এই স্বীকারটা কিভাবে হবে? রাসূল বলছে, আশাইকু ফি কাউমিহি ফি কান নাবিউকা উম্মাতিহি। আমি একদিন প্রকাশ হয়েছিলাম মক্কার নগরে, আমি লুকিয়ে গেছি, কিন্তু নবুয়ত লুকানো হয়েছে। মূল মর্মে আসা আলীর মাঝে রেসালত হয়ে ওই নুরিতন নিয়ে সংগোপনে তিনার কালবে উদিতমান রয়েছেন। তাহলে বলা হয়েছে, আমার পরে যারা আলীকে মানল তারা আমাকে মানল, যারা আমাকে মানল তারা আল্লাহকেই মানল। তাহলে আলী চলে গেছে, হাসানে দিয়ে গেছেন, হাসান চলে গেছে, হুসাইনে দিয়ে গেছেন, হুসাইন চলে গেছেন, যাচ্ছেন, এবার দিয়ে যাচ্ছেন কার মাঝে? জয়নাল আবেদিনের মাঝে। আল্লাহর নিগুর খবর, আল্লাহর নিগুর তথ্য। এবার জয়নাল আবেদিন চলে যাচ্ছে, এবার বাকের রহমাল্লার কাছে দিয়ে গেলেন। বাকেরাম রহমাল্লাহ চলে যাচ্ছেন, মুসা রেজা কাজিম রহমাল্লার কাছে দিয়ে গেলেন। উনি চলে যাচ্ছেন, উনি দিয়ে গেলেন রেজা আলীর কাছে, রেজা আলী দিয়ে গেলেন তাহের রহমাল্লার কাছে, তাহের রহমাল্লাহ দিয়ে গেলেন কামালউদ্দিন রহমাল্লার কাছে, কামালউদ্দিন রহমাল্লাহ দিয়ে গেলেন জাফর সাদেক রহমাল্লার কাছে, জাফর সাদেক রহমাল্লাহ দিয়ে গেলেন বাইজিদ বোস্তাবি রহমাল্লাহের কাছে, যিনি বাংলার জমিনে অবস্থান করতেছেন। এইরকম করে সিঁড়ি 12 সিঁড়ি বা কোনো কোনো মতান্তরে 13 সিঁড়ি বা 15 সিঁড়ি পার হয়ে চলে আসলেন কোথায়? এই জাতি নূরি আল্লাহর মূল প্রমাণ, পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবাহানি শেখ মুহিউদ্দিন হজরতে বড় পীর আব্দুল কাদির জিলানী রহমাল্লাহের কালবে। আব্দুল কাদির জিলানী রহমাল্লাহ হইতে কোথায় এলেন? মঈনুদ্দিন চিশতি রহমাল্লাহর কালবে। আরও আছে অনেকে এর মাঝে, কিন্তু না, মূল টেশনটা বলতেছি। মঈনুদ্দিন চিশতি হইতে কোথায় গেলেন?
বাহুদ্দিন রহমাল্লাহের কালবে। বাহুদ্দিন রহমাল্লাহের কালব হইতে কোথায় গেলেন? বাকি বিল্লাহ রহমাল্লাহের কালবে। এটা এখানে টপ আসেন একটু রেখে দেওয়া হয়েছে, কিন্তু মূল স্টেশন উদিতমান হলো কোথায়? মোজাদ্দেদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহির কালবে। তাহলে 4টি স্টেশন করলেন, কাদরিয়া, চিস্তিয়া, বাহুদ্দিন নকশবন্দিয়া, মোজাদ্দেদি তরিকা, আহমদ ফারুকি সেরহিন্দি রহমাল্লাহির কালবে। এইবার এই 4 তরিকা 4টা স্টেশন, এই 4টার থেকে 108টা হয়েছে, আরও হবে বা হইতে পারে, হোক, তাতে কোনো কথা নেই। কিন্তু মোজাদ্দেদ আল ফেসানি হাজারের সংস্কার হলেন। ওই 3 জনই তিনাকে আল্লাহর হুকুমে আঞ্জাম দিলেন। ঘোর অন্ধকারের মধ্যে যখন পৃথিবীর মানুষ আনমনা হয়ে একই নিয়ে ক্লাস ভঙ্গ যখন কার্য শুরু হয়ে গেল, এই তরিকতের নামে অন্ধত্বের কাজ শুরু হয়ে গেল। 3 জনই গায়েবুলভাবে কুদরত রূপে, মানে কুদরতে আল্লাহর কুদরতি শক্তি স্বরূপ নিয়ে তখন মোজাদ্দেদ আল ফেসানি রহমাল্লাহর কাছে সাক্ষাৎ করলেন। হে মোজাদ্দেদ, পৃথিবী তো ধ্বংসের দিকে চলে যাচ্ছে, মানুষ তো অন্ধেতে পরিণত হয়ে যাচ্ছে, তুমি তো এখন প্রকাশে হাজারের সংস্কারক, তুমি এখন প্রকাশ হবে, তাহলে তুমি তাড়াতাড়ি মানুষের জন্য মহান আল্লাহর কাছে হাত বেরিয়ে আল্লাহর এই ইলম, আল্লাহর এই নূরে তাজ্জালিয়ে বাতিনি তুমি মানুষকে দিতে থাকো, দেখাইতে থাকো, মানুষ যেন আল্লাহমুখী হয়ে যাও, অন্ধত্ব হইতে যেন ফিরে আসে। এই বললেন কে? ওই 3 ব্যক্তি তিনাকে আল্লাহর তরফে, আল্লাহর হুকুমে। আর সেই মোজাদ্দেদ আল ফেসানি এই হাজারের সংস্কার আল্লাহর আশীর্বাদে তিনি এই অন্ধকারের মধ্যে প্রকাশ হলেন। এইবার আসি আমরা এই তরিকতে দাখিলের কথা। সূরা মায়দার 35 নম্বর আয়াতে বলছে উসিলা তালাশ করতে, সূরা ফাত্তার 10 আয়াতে বলছে, কোরআনের বহু জায়গায় বলা আছে, 132 বা 72 জায়গায় এরকম কথা শুনেছি যে বলা আছে। কি বলা আছে? এই কালবের কথা বলা আছে। তাহলে কাল্ব মানে কি? উসিলার পরে আসবে কালবের পরিচয়। কাল্ব মানেই হলো পরিশুদ্ধতার মূল বিষয়সূচি। তাহলে তরিকতে গেলে এই কালবের হুদিস পাওয়া যায়। তাহলে আমার নবী এই কালবকে পরিশুদ্ধ করেছে, কালবে আল্লাহকে পেয়েছেন, আর এই কালবের মধ্য দিয়ে এই কালেমা পরিধান করায় দেন, পাঠ করায় দেন বা দেখিয়ে দেন। তাহলে তরিকতে গেলে গা হবে মূল পবিত্র। কোরআন বলছে আগে পবিত্র মুসলমান হও, তারপরে গা বন্দি করো, ইবাদত করো। তাহলে এবার আমরা আসতেছি এই মেরাজ। মেরাজ কি? মুসলমানের জন্য হলো এই রজব চাঁদের মেরাজ। তাহলে মেরাজটা কি? মেরাজ হলো সাক্ষাৎ। তো মুসলমানই না, পবিত্রই না, অন্তর খান্নাস শয়তানের কৃতকর্মে এরকম স্পট পড়ে আছে অন্তরের উপরে, আর যেই পটের কারণে, যেই অন্ধকারের কারণে আল্লাহর যে গুণ নিসবত, এক বিবেকে তাজ্জালিয়ে নুরি সত্তা, তিনার কর্ণপাতই হবে না, তিনার কর্ণদ্বার বন্ধ। ওটা এই স্পটের জন্য, এই পাহাড়ের জন্য, পাপের পাহাড়, এটার জন্য উনি শুনবেনই না, তিনার মধ্য হইতে বিবেকাত্মার বাণী। তাহলে এবার যখন উসিলা নিবে, বায়াত হবে, তরিকায় যাবে, তখন যায় তার এই কালবের এই কুপ্রবৃত্তিয়তার দাগ বা স্পট দূরীভূত হয়ে যাবে। সেটা কি? দয়ার রাসূলের মধ্যে ছিলেন সে জাতি নূর, আল্লাহ তাআলার জাতি তোয়াজ্জায় মহাশক্তি, সেই শক্তির মাধ্যমে খান্নাস শয়তানের যত কৃতকর্মের স্পট আছে সব পুড়ে সরে যাবে, পুড়ে যাবে বা সরে যাবে। সরে যাওয়ার পরে তখন আল্লাহর তরফ হইতে বিবেক, ওর নাম হলো বিবেকাত্মা, ওই বিবেক আত্মাটাই মহাসত্তার শক্তির এক মহাপ্রতিচ্ছবি। তিনি তখন পূর্ণাঙ্গ জাগ্রত, ক্লিয়ার, রাস্তা ক্লিয়ার। তখন তিনি যা বলবেন এই জীবের মস্তিষ্ক তখন তাহা শুনবেন। জীবের এই নয়ন তখন গোপন হয়ে, বদ্রিত হয়ে তখন দেখবে যে স্বয়ং সত্তা আল্লাহ নিজেই কথা বলতেছে। ওই মুসলমান দেখবে, জীব দেখবে না।
এই খান্নাসুর জীবে দেখবে না, এই অপবিত্র ব্যক্তি দেখবে না। ওটা হলো খান্নাসের বান্দা, উনি কোনো কিছু বুঝবেন না, ওনার বিবেকাত্মা ঘুমন্ত অচেতন, তিনি জানেন না এবং চিনেনও না কাকে, আল্লাহকে। তাহলে ওটা পবিত্র না, ওর জন্য কোনো সবে মেরাজও নাই, এই রজব মাসের কোনো উল্লেখই নাই। যিনি পুত পবিত্র একজন মমিন ও মুসলমান হয়েছে, তিনি এইবার এই যে রজব মাসের মেরাজের গতিশ্রুতি সে শুনবে, জানবে বা বলবে বা জানাবে। তাহলে মেরাজের মূল উদ্দেশ্যই হলো এই বিবেকাত্মার সঙ্গে সংবরণ হয়ে মস্তিষ্ক দয়ালদাতা আল্লাহর গুণ ও নেসবতে নিজেকে পদার্পণ করে, নিজেকে বিলীন করে দিয়ে এই কিনো ক্লাসে এই কালেমা পাঠ করবে দেখে শুনে দিদারে এলাহিতে, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি করতে হবে? আমার নবী ধ্যান করেছে, আমার নবী এই মেরাজে গেছেন ওই রজনীতে, এইদিকে জাগতিক রজনী দেখানো হলো। আসলে নফসের এই দেহ দিয়েই তিনি মেরাজে পদার্পণ করেছেন, কারণ দেহটা হলো অন্ধকার রাত্রি আর বিবেক সত্তা হলো স্বয়ং সত্তার নুরি আলো। তাই নুরি আলো যখন পূর্ণ প্রতিষ্ঠিত হলো বা উদিতমান হলো, তখন আর এই জীবের আর কোনো জীব থাকে না, তখন সেও আল্লাহ তাআলা রাব্বুল ইজ্জাত তখন তাকে ওই দ্বীনে এলাহির মধ্যে নুরি আলো দিয়ে আলোকিত জ্ঞানের মধ্যে দাঁড় করায় নিলেন। তাই রূপক রাত্রি, হাকিকতে দিন। মেরাজ হচ্ছে, মেরাজ করতেছেন, মেরাজ হইতেই থাকবে মুমিনের জন্য সর্বদা। সেই সর্বসময়েই কাঁদতে থাকে, ও এলাহি আমি দেহ মহা নরদম পাপী, তুমি মহামনিব দয়ালু দাতা আল্লাহ, তুমি আমার দেহকে সৃজন করে সৃষ্টি করে পাঠিয়েছ, কিন্তু আমার কোনো কুল নেই, কিনার নাই, তুমি যদি আমার না থাকো। আর ওই দেহ সারা সর্বসময় সারা জীবনভর জীবনব্যাপী আল্লাহর ধ্যান ও খেয়ালের মধ্যেই থাকবে। আল্লাহ বলে, আমাকে যে ব্যক্তি প্রেম ভক্তি মহাব্বতে সর্বসময় তার মস্তিষ্কে রাখে, নয়নে রাখে, তার মনে রাখে, আমি আল্লাহ তাকেও আমার প্রেমময় নুরি এই নূরের মধ্যেই নিমজ্জিত রেখে দিই। এটা আল্লাহর নিজে বলছেন। আমি পারি না, আমি খান্নাস, আমি অজ্ঞ, তাই আমার ব্যর্থতা। তো যাহারা নাকি মেরাজ করবেন, এই মেরাজ করতে হবে। আমার নবী যে এই মুহাম্মাদি সুরত নিয়ে যে উনি করে গেছেন, করলে আরেকজন অজান ব্যক্তি তিনিও তার সাথে সাথে এই মেরাজের কার্যক্রম চালাবেন। 27 তারিখে মেরাজ, এইভাবে বসতে হবে, মোরাকাবা মুশাহাদা করতে হবে, আরাধনা করতে হবে। আল্লাহ হাবিবের মতন করে আমাদের জীবনকে তুমি পরিচালনা করো। হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে আরাধনা করেছে, যেভাবে সাধ্য সাধনা করেছে, আমাদের সকলকে দাও। এখান থেকে শুরু হলো এই তরিকের কার্য। আর এই তরিককে আজকে বাতিল করতেছে কারা? আল্লাহর দিন সবই এই ওহাব নজদি, মুসাইলিমা কাজ্জাব, আবু জেহেল। তাহলে এখন তাদের কথা শোনা যাচ্ছে না। বিশিষ্ট আলেম, জগৎ বিখ্যাত আলেম, যে আলেম আর এই সৃষ্টিকুলে আসবেন না, সেই আলেম ছিলেন হলো জালালউদ্দিন রুম, মসনবী জালালউদ্দিন সুয়ুতি। তিনি যদি এই আলেম শামস তাবরিজির কাছে বায়াত না হওয়া পর্যন্ত বলল যে আমার কালেমাই হয়েছিলেন না, আর আজকে আমি হয়েছি আলেম, আজকে আমাকে পৃথিবীর মানুষ বলে জালেম, আর আমি যখন আলেম ছিলাম না তখন আমাকে বলতো আলেম। তিনাকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ কয়, তোমাকে আমি উদ্ধার করলাম, ধ্বংস নয়। তাহলে মূল উদ্দেশ্য হলো এইবার মেরাজ, এই যে আমার নবী করে গেছেন, আমাদেরকে এই মেরাজের কার্যক্রম করতে হবে, সাধ্য সাধনা করতে হবে, মোরাকাবা মুশাহাদা করতে হবে, এবং ওই মেরাজের রাত্রিকে জীবদ্দশার মধ্যে আমাদের বৎসরিকভাবে যেটা নাকি জাগতিক, এটাকে উদিতমান রাখতে হবে। তবে এই নবীর তরিকার সিলসিলা মোতাবিক নবীর এই তরিক জিন্দা থাকবে। আর এটাকে ধ্বংস করতেছে ওহাবীরা। কিয়াম নাই, মিলাদ নাই, মিলাদুন নবীও নাই করে দিছেন। মিলাদুন নবী বলতে কোনো কিছু নেই, সব দিন আল্লাহর। মিলাদুন নবী কি? আমার নবী যেদিন
প্রকাশ হয়েছে সেটা হয়েছে মিলাদুন নবী। উনারই গুণকীর্তন করা, উনারই মহাব্বতে যদি কোনো জীব সেদিন এক বিন্দু পরিমাণ সময় কাটতে পারে, একটি পয়সা যদি তার নামের উপরে করণ করে যদি মহান আল্লাহর প্রেমে যদি খরচ করি, আমার আল্লাহ বলে তার দান সঙ্গে সঙ্গে কবুল করে নিই এবং তার আরাধনা আমি আমার হাবিবের খাতিরে ওই দিন আর ফিরিয়ে দিন, ওই মুহূর্তে আমি আল্লাহ কবুল করে নিই। আজকে সেই মিলাদুন নবীকে নাথিং করে দিয়ে সিরাতুন নবী করেন কারা? এই আলেমরা। সেই আলেমরা কারা? ওই ইয়াজিদি আলেম, ওই খান্নাতযুক্ত, তারা খান্নাতযুক্ত আলেম। তাই মেরাজ সামনে আসতেছে, এই অচিরি 28 তারিখে 27 দিন গত রাত্রি মেরাজ। আমরা সকলে মেরাজ করব, এই মেরাজের সাধ্য সাধনা করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দেখিয়ে গেছেন, আমার গুরু দয়াল মুর্শিদ কেবলা যেভাবে বুঝিয়ে গেছেন, সেই মজমাইল মোতাবেক আমরা সকলে একত্রিত হয়ে মহান আল্লাহর দ্বারে কাঁদতে থাকব, দয়ার রাসূলের কালবে নিজের জীবনকে উদিতমান করে দিয়ে, যেন রাসূলের কৃপাগুণে আমাদের দয়া করে এই করুণাটুকু কবুল করে দয়াল দাতা দর্শন দেয়। তবেই তো হবে, সেটা হলো জ্ঞানে দর্শন। নুরি তাজ্জালি দিয়ে আমার আল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ, উনি হলেন নূর। সরাসরি যদি আল্লাহর নূর কারো মধ্যে প্রকাশ হয়, সে ব্যক্তি গলে যাবে। জনাবে মুহাম্মাদুর মাধ্যমে যখন নাকি ওই নূর আসে, তখন ওই নূর মার্জিত, শোধিত, সাধিত হয়ে যায়, সমস্যা নাই, তখন সকল জনাই সহ করতে পারে, আর সেটাই পাওয়া যায়। সেটা নূর হোসেন তালুকদার রহমতুল্লাহ আলাইহি দয়া করে দান করেছেন। তাই উনি আল্লাহ নাম ফেরিওয়ালা, উনি আল্লাহ নাম ফেরি করে বেড়াচ্ছেন। এই সৃষ্টিগুলো যতদিন জীবদ্দশায় ছিলেন, এতদিন আল্লাহ নাম ফেরি করেছেন। উনি মেরাজের বর্ণন দিয়ে গেছেন আমাদেরকে। আমরা মেরাজ করব, তারপরে হলো বরাত। সংক্ষিপ্ত কথা আলোচনা, যেই সবে বরাত, এগুলা না এগুলা ঠিক না। কিছু সংখ্যক মুফতি মুহাদ্দিস তারা বলতেছেন এগুলা ঠিক না, সবে বরাত রুটি খাওয়া যাবে না, এগুলো করা লাগবে না, সব দিনই আল্লাহর, এমনি চলেন। কেন? কারণটা কি? রসুলের উদ্ঘটন যার থেকে না হয়। বরাত কি? রিজিক। কার রিজিক? জীবের তো এমনি রিজিক, ভাত, মাছ, শাক, মাংস সব তো এমনি পাওয়া যাচ্ছে, এটা তো আল্লাহ নির্ধারিত করিয়ে দিয়েছে। তাহলে কোন রিজিক? যে রিজিকটা হলো আত্মিক রিজিক। যিনি এই কালবে রসুলের কলবের সাথে একাকার হয়েছে, আহলে বায়াতে দাখিল হয়ে যার কাল্ব যেদিন জাগ্রত হয়েছে, সেদিনকে পরম আত্মার রিজিক পেয়েছে, সেদিনকে হয়েছে রিজিক, সেদিনকে হয়েছে বরাত। আর এই রিজিক তো সবসময় পাচ্ছি, আমাকে রহমানুর রাহিম খাওয়াচ্ছে, ওই দিনই বরাত হয়ে গেছে। এইবার বরাতের কারণে তখন ওই রিজিকের রহমতে, তখন ওই বডিতে, তখন আল্লাহর রহমতে, তখন সে ব্যক্তি আল্লাহর আরাধনায়, আল্লাহর প্রেম ও ভক্তিতে, দয়া মহাব্বতে ভাবে সর্বদাই তার দেহ চলতে থাকে করুণা বিনয়ের উপরে। যার বরাত হইছে, এটার নাম সবে বরাত। তাহলে আসতে হবে আমার ওয়াত্তাগুইলাইহিল উসিলাতা ওয়াজাদু ফিসাবিলিহিল আল্লাকুম তুফলিহুন, অর্থাৎ তরিকতে দাখিল হন। যে ব্যক্তি তরিকতে দাখিল হন, ওটা মানুষ নয়, এটা চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট। তাহলে এবার বরাত হবে তরিকতে গেলেই। যিনি কামেল গুরু, রসুলের বন্ধু, যিনি কামেল গুরু, কামালিয়াত হাসিল করেছেন, কামেলে মোকাম্মেল হয়েছেন, তিনি প্রথম দিনই আল্লাহর রিজিক এই জীব দেহে প্রদান করিয়া পরমাত্মা জাগ্রত করে দিয়ে তখন সেই নূরই বরাত দান করেন। প্রথম দিনই পেয়েছে। গেল বরাত, সবে বরাত পূর্ণ হলো। সবে বরাত হয়ে এবার সংযমিত হস্ত, প্রদ, কর্ণ সমস্ত সংযম শুরু হয়ে গেল। সংযম করে কি হলেন? এই সংযমের শুদ্ধিত হলো রোজাদার, এক আল্লাহ ছাড়া কোনো বান্ধব নাই। হস্তপদ, কর্ণ, নাসিকা, চক্ষু সমস্তটাই সংযমিত হয়ে গেল, পরিশুদ্ধ, মুতমাইন, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহামা, নফসে মুতমাইন্না। বরাত হইলে গা সে ব্যক্তি এক চান্সে কামেলে মোকাম্মেলের উছিলায় মুতমাইন্না হইতে পারেন, অর্থাৎ সংযমিত। রোজা হলো এক আল্লাহর জন্য, তখন আল্লাহর জন্যই তখন সে সংযম শুরু হয়ে গেল।
হাত থাকতে হাত নাই, চোখ থাকতে চোখ নাই, মুখ থাকতে মুখ নাই, মন থাকতেও মন নাই, পা থাকতে পাও নাই, লিঙ্গ থাকতে লিঙ্গ নাই, দেহ থাকতে দেহ নাই। আছে কি তার? আল্লাহ। তাই এক আল্লাহতে সে রোজাদার, সিয়াম সাধনাকারী, ষড়রিপু পরিমার্জিত। এই বরাত পায়া ষড়রিপু পরিমার্জিত করার রিজিক পেয়েছে। এটা হলো বরাত। কোথায় পাওয়া যায়? কামেলে মোকাম্মেলের দ্বারে গেলে, তরিকায় গেলে। সেটা হলো আমার মুর্শিদ কেবলা নূর হোসেন তালুকদার রহমতুল্লাহ আলাইহ। তারপরে আসেন কদর, সবে কদর। এই সিয়াম সাধনার মাধ্যমে 30, এই 30-এরও রহস্য আছে। এই যে চলে গেল 30 দিন, তারপরে আসতেছে 27-এর রাত্রি, সবে কদর। সবে মানে রাত্রি, কদর মানে কি? সম্মানিত। এই জীবের রাত্রির মাঝে, এই জীবের অন্ধকারের মাঝে ওই নুরি আলো, নূরে তা জ্বালিয়ে শিষ্যের আত্মা, ভক্তের আত্মা গুরুর আত্মার সঙ্গে একাকার করি, একাকার হয়ে দয়াল গুরুর রূপ যেদিন তার আত্মদেশে উদিতমান হয়, সেই ব্যক্তি কদর পেল, সম্মানিত হয়ে গেল। সে কদর হয়ে গেল, সম্মান অর্থাৎ আলো। আর রাত্রি নাই, ওখানেও তখন সম্মানিত হয়ে গেল। এই জীবদেহ অন্ধকার কেটে আলোর মধ্যেই সর্বদা নিমজ্জিত, নিমগ্নিত থাকে। খায়ে না খায়ে, অভাব অনটনে, রোগে শোকে সর্বদাই তিনি বলে আমার আল্লাহ আছে, আমার আল্লাহ যা করে তাই আমি সন্তুষ্ট, আমি আল্লাহতেই তুষ্ট। কে বলে? যার কদর হয়েছে, সবে কদর। দয়ার রাসূলের খাতিরে আল্লাহ তাকে সেই জ্ঞান জীবাত্মাকে পরিমার্জিত করে, পরিশুদ্ধ করে, সংযম হয়ে মুতমাইন হয়ে গেছে। তাকে বলা হয় এবার সম্মানিত একটা ব্যক্তি। কদরের রাত্রি মানে দেহটা রাত্রি, এই রাত্রিটা তখন সম্মানিত হয়ে গেল। রায় তার নাই তখন দিনে নূরে এলাহি, মুর্শিদের কারণে। কার কারণে? দয়াল গুরুর কারণে। যার নাই গুরু মুর্শিদ, তার গুরু হলো শয়তান। ওই শয়তানের চেলার জন্য এই বরাত নয়, তাই বরাত আজকে নাই করে দিছে। জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ 40 জোড়া রুটি বানায় ওহুদের ময়দানে দন্তন ভেঙে গেলেন। আর ইয়ামিনের জঙ্গলে 1000 মাইল দূরে অস্করণী পাগলা কি করে জানতে পারলেন? প্রেমের বলে, মহাব্বতের বলে জীবন উৎসর্গ করে রেখেছিলেন পাগলা। মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বদাই সেই গুনগুনিয়ে গান গাইতেন এবং 2 চোখের পানি ঝরতে থাকতো। যেই মোহাম্মদ না পেলে জীবন হয়ে যাবে বিরণ্ময়, সেটা হলো অস্করণী পাগলা। আর ওহুদের ময়দানে একটি দন্ত ভেঙে গেলেন, দয়ার রাসূল জানতে পেলেন যে আমার পাগলা কি করতেছে। মা ফাতেমাকে বললেন 40 জোড়া রুটি বানাও। বানায় নিয়ে তখন বলল যে এই রুটিগুলো হযরত আলীকে দিয়ে পাঠিয়ে দিলেন। কোথায়? ইয়ামিনের জঙ্গলে, যে ওখানে আমার একজন ব্যক্তি আছে, তাকে দিয়ে আসছে। কারণ বাড়ির আশেপাশে যারা ছেলেপেলে ছোট বাচ্চা কাচ্চা ছিলেন, তাদেরকেও আমার রাসূল দিয়েছেন। কারণটা কি? এটার মূল উদ্দেশ্য হলো এই রাসূলের প্রেম রোশনি যেন জমিনে প্রকাশ থাকে। যদি রাসূলের প্রেম রোশনির প্রকাশ থাকে, ভাব থাকে, এই দন্ত শহীদের যদি এই ঘটনাটা আসে, তাহলে উম্মতের জন্য তিনি এই দন্তন দিয়েছেন, তখন রাসূল এখানে উদ্ঘাটন হবে। এটা করে গেছেন এই জন্য। আর আজকে বলতেছেন যে না, এই সবে বরাত এগুলো বেদাত, এগুলো করা চলে না। কারণ যেখানে রাসূল নাই সেখানে আল্লাহ নাই, সেখানে আছে খান্নাস শয়তান। আর খান্নাস শয়তানের কৃতকর্ম হলো খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কি না বলতে পারো, অট্টলিকা তৈরি করো আর মুচকি মুচকি আকাম করো। এটা হলো খান্নাসের কাজ। তাই খান্নাসে যারা সম্পৃক্ত হয়ে আছে তারা বলতেছে সবে বরাত করা লাগবে না, এই কদরও না, সবে বরাতও না, এগুলো দরকার নাই, আল্লাহর দিন সবে একই। মানে তাদের আত্মসারটা পরিপূর্ণ যেন হয়।
তাদের আত্মসাজ্জার থেকে পরিপূর্ণ হয়। রাসূলে গেলে তো আর কোনো আত্মসাৎ থাকে না, সমস্ত ছেড়ে দিয়ে শুদ্ধ সুন্দর সূক্ষ্ম পূত পবিত্র দিক নির্দেশিকা, ছোট বড় মূর্খ শিক্ষিত সবাই এক পাটে বসতে পারবে, এক রাস্তায় চলতে পারবে, কেউ কাউকে হোপলেস করতে পারবে না, গজব কারো ওপর কেউ করতে পারে না, জুলুম করতে পারেন না। আমার রসুল করেননি, সাহাবা ইকরামরা করেননি। আর যারা নাকি এই ফতোয়া দিচ্ছে তারা মানুষের, এই সাধারণ মানুষের উপর, আমাদের উপরে নির্যাতন জুলুম চালাচ্ছেন, জুলুম করেই চলেছে, আমাদের রক্ত চুষে তারা খাচ্ছে। আমরা বুঝতে পারতেছি না, অজ্ঞ মস্তিষ্কের জ্ঞানের ওদিকে আত্মজ্ঞান নাই, বিবেকাত্মা জাগ্রত নাই, তাই তাদেরকে আমরা নমনম করতেছি, তারা আমাদেরকে চূষণ করে খাচ্ছে। টাকা দিচ্ছি, পয়সা দিচ্ছি, খানা দিচ্ছি, হুজুর হুজুর করতেছি, আর আমাদের এই রক্ত তিনারা চুষে চুষে খাচ্ছে। আর আমাদের উপরেই আল্লাহর এগেনস্টে এসে আল্লাহর বিরোধিতা করতেছে। বুঝতে পারবো কি দিয়ে? বুঝতে পারি না যে সে জ্ঞান নাই, জ্ঞানবিহীন। যদি কেউ বুঝেছে তাহলে আর ওই খান্নাসকে কোনোদিনই সেই ব্যক্তির সম্মান দিবেন না, আল্লাহ নিষেধ করেছে। তাদেরকে যারা নাকি রাসূল হইতে দূরে রাখে, আল্লাহ হইতে দূরে রাখে, তাদেরকে না মানার কথা। জালালউদ্দিন রুমির মতন মাওলানা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দার্শনিক যদি সমস্ত ছেড়ে দিয়ে এই রাসূলের প্রেমে জীবন উৎসর্গ করে দিতে পারেন, আর রাসূলি দ্বীন-ই ইলাহি যদি জমিনে প্রমাণ করে রেখে যায় থাকেন, আজকে যারা বেরিয়েছেন কারা? তারা হলো আব্দুল ওহাব নজদি, মুসাইলিমা কাজ্জাল, আবু জেহেল। যারা নাকি রাসূল এবং আল্লাহর কথা বিদ্রূপ করে বলবে, তাদেরকে আমরা এক বাক্যে জেনে নিব। যত তরিকতের যেখানে কামেলে মুকাম্মেলের সন্তান রয়েছি এই তরিকার সিলসিলায়, সবাই আমরা বুঝে নিব যে এটা আল্লাহ রাসূলের বহির্গত, তারা আল্লাহ রাসূলের দ্বীন-ই ইলাহির মধ্যে নেই, তরিকতের মধ্যে নাই। আল্লাহ নিজেই বলেছে তাদের চেহারা হইতে অতি সত্বর মুখ ফিরিয়ে নাও, কারণ তারা মিথ্যাবাদী। মিথ্যাবাদীদেরকে চেহারা দেখা আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাহলে এবার কদরের পরে আসলেন কি হলো? এইবার ঈদ। এই 27 তারিখে কদর হলো, তারপরে যায়া এই 30 দিন রোজা বা 31 দিন হওয়ার পরে তখন আসলো ঈদের দিন। ঈদ মানে কি? আনন্দ। মাঠ নুরি তাজ্জালিয়ের বা তিনি নুরি প্রতিচ্ছবির মাঝে যে অবস্থান করতে পারে, সেই ঈদের মাঠে গেল। এবার আনন্দই আনন্দ। ইন্নাল্লাহা মা সাবিরিন, তুমি আল্লাহ দয়ালদাতা আমাকে যেইভাবে রাখিয়াছ আর যতটুকু দিয়েছ এটাতে আমি সবুর, তাই তার জন্য হলো ঈদের দিন। সেই করবে ঈদ, সে সমস্ত ছেড়ে দিয়ে যেখানে সে এখানেই বলবে আমি খুব সুখে আছি, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে যতখানি দিয়ে সুখে রাখার দরকার এতখানি দিয়ে রেখেছেন। আর একে অপরে হিংসা নিন্দা বিদ্বেষ ছেড়ে দিয়ে, হিংসা নিন্দা বিদ্বেষ ছেড়ে দিয়ে সে একে অপরের বুকে ধরে কোলাকুলি করবে। কারণ আল্লাহর সৃষ্টি সকল জনে আল্লাহর সৃষ্টি। কে করে নিতে পারেন? ওই মুমিন মুত্তাকিন মুসলমান ব্যক্তি। আর খান্নাতযুক্ত যিনি, তিনি ধরতে দিবেন না। ওই ফকিরকে বুকে ধরে না, কোনো মিসকিনকে ধরে না, কোনো রিক্সাওয়ালাকে ধরেন না। ওনার মতন টেটে চলা যিনি দেখবে পোশাকালা, সংযমকারীর কাছে যান না, পোশাকালার কাছে যায়, সেই মাখামাখি করে। ওটা কি? ওটা হলো খান্নাতযুক্ত মাখামাখি। এখনই করতেছে, খানেক পরে আবার ওখানে গোলাগুলি হচ্ছে, শোনা যাচ্ছে বিকালবেলায় মারি ফেলাই দিছে। ওটা গোলাগুলি না, ওটা আনন্দ না, ওটা ঈদ না। ঈদ হয়েছে এইটা, যার নফসাম্মারা মুতমাইন হয়ে ওই মাঠে, কালবের মাঠে 70,000 পর্দার আরে যে মালিক রয়েছে, ওখানে যেদিন নাকি উপস্থিত হইল জ্ঞানে সবুরে, সেই ব্যক্তি সেই ঈদের মাঠে উপস্থিত হইল। আর ওনার দ্বারাই হবে ঈদ মোবারক। আজকে ঈদের দিন, ঈদের দিন রাত নাই। নফসে আম্মারার রাত্রি কেটে গেছে, ঈদের দিন উদীয়মান, প্রতিদিনই তিনি ঈদ করেন। আর খান্নাস ঈদ করে রূপক ভাবে, জাগতিক। তো রূপকও থাকতে হবে, রূপক না থাকলে তো হাকিকির হুদিস হয় না। এই রূপক প্রত্যেকটা জিনিস আছে, তার একটা মোকামাথা রয়েছে, হাকিকি রয়েছে বাতেনে, গোপনে রয়েছে হাকিকি। রূপক যে থাকবে না তা না। তাই রূপকে হাকিকির গুণাগুণ নিয়ে রূপক করতে হবে, এটা আল্লাহ রাসূল শিখিয়ে গেছেন, বুঝিয়ে গেছেন। কিন্তু আমরা
রূপকটাই মানতেছি, হাকিকিকে আমরা ফেলে দিচ্ছি, বানচাল করে দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। যারা বলতেছে, যারা এরকম কথা বলবে, যারা এটাকে নাথিং করবে, তাদেরকে আমরা বহির্গত করে দিব। আমাদের মনপ্রাণ থেকে তাদেরকে দূরে রেখে আল্লাহতে, রাসূলে পূর্ণ ঈমান রেখে আমরা আল্লাহতে পৌঁছে যেন আল্লাহর সান্নিধ্যে সেদিন একত্রিতভাবে নবীর তরিতে উঠে গুরুর রূপ নিয়ে যেন পারাপার হইতে পারি। সেটি হলো আমার এই জীবন দেহেই পারাপারের ভবকুল। এই দেহটার মাঝেই আছে সব। তাই আমার এই মস্তিষ্ক যেন যদি বহির্গত হয়ে যায়, তবে আমার ভবকুলের পারাপার হলো না। আমি আবার ভাঙ্গে 84 ফেরে পড়ে গেলাম, ওই যে নৌকা ভেঙ্গে পড়ে গেলাম। তাই যারা সজাগ থাকবে বিবেক আত্মা দিয়ে, তারাই পার হয়ে যাবে। তাই নবী আমার রসুল হলো আল্লাহর তরি, আর রাসূলের তরি হলো গুরু, পীর, মুর্শিদ। আমরা ধরে নিয়ে এখান থেকে ভবকুল পাড়ি দিব। তাহলে মেরাজ করব, বরাত করব, কদর করব, ঈদ করব, কুরবান করব, সালাত করব, জাকাতও করব। আল্লাহ যেখানে নাই সেখানে সালাতও নাই। স্মরণ করি, স্মরণ নাই, স্মরণ জানি না, আত্মা দিয়ে স্মরণ করতে হয়। সংযোগতা নাই, আত্মারই সন্ধান নাই। আমি স্মরণ করব কিসের স্মরণ ও সংযোগ হব? সালাত আরবি ভাষা, বাংলায় বলা হয় স্মরণ ও সংযোগ করা। গুরুই নাই, অন্ধের সাথে চলে, ওর কোনো সালাতও নাই। জাকাত নফসে আম্মারা দিয়ে দাও, গোটা দেহের মনের যা কুপ্রবৃত্তি আছে সমস্তটা আল্লাহকে দিয়ে দিতে হবে, তার নাম হলো জাকাত। ওটা না দিয়ে জাকাত, সালাতও হচ্ছে না, জাকাতও নাই, তাহলে কুরবানও নাই, তাহলে হজও আর আসতেছে না। অপবিত্র ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করেন না। তাহলে যাহারা নাকি এই নবীর তরিকায় গেল, তারা সবটাই কমপ্লিট করবে ইনশাল্লাহ। কারণ দয়ার রাসূল ছিলেন আল্লাহর বন্ধু মহাকামেল, যিনি কামেলে মোকাম্মেল। তিনার মাঝে রয়েছে আল্লাহর জাতি নূর, মুহাম্মদুর রাসূলুল্লাহর কালবের মাধ্যমে। ওই নূর দ্বারা তাকে সচেতন করে পরমাত্মা দিয়ে সম্পন্ন করে দেন তার জীবাত্মাকে। তা ইনশাল্লাহ আমরা এগুলো সম্পূর্ণ মানতে হবে। এই রোজা, এই নামাজ, এই জাকাত, এই হজ, এই কুরবানি না করলে আমাদের জীবনটাই হবে বিপন্নয়, মানবজনটাই বিফলে যাবে। আমরা সবাই মানব, আমরা তরিকা আগে নিব, তরিকা নিয়ে পুত পবিত্র মুমিন ও মুত্তাকিন মুসলমান হয়ে আমরা সব করে কবরে যাব। এই বলি আমার বলা বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। আমার কথার মাঝে যদি ভুল ও ভ্রান্তি থাকে, আপনারা ভুল ত্রুটি মার্জনীয় সুন্দর মতে আমাকে আবার করবেন, কমেন্টস করবেন এই আমাদের চ্যানেলে, আমাদের ভুলটা যেন আমরা শুধরিয়ে নিতে পারি। এই বলে আমার বলা বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।